সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা। আসলে কি বলতে চাই বা কেন মুখে মাস্ক লাগিয়ে আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? খাদিজা। খাদিজা আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি কোনোরকম। কোনো রকম পুরোপুরি ভালো নাই? জি না, পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, বৃদ্ধ নানা নানি আছে, আমি তাদের কাছে থাকি। মা বাবা নাই? জি না, মা বাবা কি হয়েছে? মা বাবা নাই, আব্বু মারা যাওয়ার পরে আম্মু বিয়ে বসে চলে গেছে। আরে ভাই বোন টুন আছে? জি না। আপনি একাই? হুম, বয়স কত আপনার? 18 বছর। লেখাপড়া করছিলেন? নানা নানি অনেক অসুস্থ, এই কারণে পড়াশোনা করতে পারি নাই। আচ্ছা, এখন কিভাবে দিন কাটে? এখন কোনো মতো কাটিয়ে ভাই, ওটা যা কিছু পাই ওটা দিয়ে বৃদ্ধ নানা নানি খরচ চালাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটাই এখন বয়স কত চলে আপনার? এই তো 18 বছর। 18। তো এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন? কোনো সহযোগিতা না জীবন সঙ্গী চান? কি আশা করে আসছি, যদি সুন্দর একটা মনের মানুষ পাইতাম যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে। এখন আমি এক একটা মেয়ে, বৃদ্ধ নানা নানির কাছে থাকি, ওরা আর কতদিন দায়িত্ব নিতে পারবে? হ্যাঁ। যে মানুষটা যে মনে একটা আশা করে আসছি যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, এরকম চিন্তা ভাবনা করে আসছি। তা কেউ জীবন সঙ্গী যদি করতে চায় তাহলে চেহারাটা তো দেখতে চাই। মুখটা যে ঢেকে আসছেন, মুখটা দেখাইলে সমস্যা কি? সমস্যা নেই দেখলে, কিন্তু এমনি আসছি অনেক মানুষ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তা আর যে দেখতে যাবে মুখ, সে তো কথা বলবে, আসবে যদি দেখা করতে চায় তো অবশ্য দেখবে। আচ্ছা, এত সুন্দরী আপনি, দেখতে শুনতে নায়িকা আছে, কোনো অংশ কমানা, অনেক উঁচু লম্বা, দেখতেও ভালো। কখনো কি মনে হয়েছে মিডিয়াতে কাজ করা বা একটু গান টান শেখা, এগুলো ইচ্ছা হয়েছে? এগুলা ইচ্ছা নাই ভাই, এগুলা ইচ্ছা করে কি করবো? বৃদ্ধ নানা নানির কাছে থাকে একটা ইচ্ছা আছে, কিভাবে আমার বাবা মানে ওরা আমাকে বড় করছে, এটা ইচ্ছা আছে তাদের কিভাবে ভালোভাবে যত্ন আত্মি নেবো, এটাই। এটাই চিন্তা করেন, তাই তো? ভালো একটা মনের মানুষের এটাই চিন্তা ভাবনা। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা সব হয় নাই তো? জি না। যে বয়ফ্রেন্ড আছে সেই কারণে মুখটা ঢেকে আসছেন সেরকম তো না আবার? আরে না না, আমি প্রেম ভালোবাসা করি না। সংসারে রান্না বান্না সব কিছু পারেন? জি হ্যাঁ, কি ভালো রান্না করতে পারেন? অনেক কিছুই পারি, যেমন মাছ বলেন, মাংস বলেন, অনেক কিছু রান্না করতে মানে পারি। যে কোনো পরিবারে বিয়ে শাদী করে নিজেকে মানিয়ে নিতে পারবেন, তাই তো? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক, খুবই ভালো এতটুকু কথা। পারবো। নামাজ কালাম পড়েন তো? জি হ্যাঁ, আল্লাহর কাছে কি দোয়া করেন? দোয়া করি এটাই যে আমার বৃদ্ধ নানা নানির জন্য ভালো থাকে আর আমি সুস্থ সুন্দর থাকে, একটা হ্যাঁ। মনের মানুষ পাই। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন আসছে, ওটা দিয়ে যোগাযোগ- নাম্বারটা মুখস্থ আছে? জি না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, দেখতে শুনতে আসলে অনেকটাই উঁচু লম্বা, অনেকটাই সুন্দরী, সব কিছু মিলে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আর ভাই আমি একটা কথা বলতে চাই, যে কোনো ভাই ফোন দিলে যেন বাজে কথা না বলেন, এমনি ভালো কথা যারা বলবেন তারা ফোন দিন, বাজে কিছু বললেন না, এটাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।